আসসালামু আলাইকুম। আমি অনেকদিন ধরে ভিডিওটা করব ভাবতেছিলাম। তো পাশে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বাসা অনেক ছোট, তো জন্য পাশের রুম থেকে বাচ্চার নয়েজ আসে মাঝে মধ্যে। তো আমি হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে পিএইচডি শুরু করছি। এখন টিচার থাকা অবস্থায় আমার কিছু আহ, জানার আগ্রহ ছিল। সেই জানার আগ্রহটা আমি এখানে এসে জানার চেষ্টা করতেছি। তো আল্লাহর রহমতে আমি এমন একটা কনসেন্ট্রেশনে পিএইচডি করার সুযোগ পাইছি, যেটা আমি হচ্ছে এখানে জানার অনেক সুযোগ পাচ্ছি আর কি। তা আমি এই ভিডিওটা বানাইতে চাইছি। এটা আমি শুরু করছি। আমার একটা ইচ্ছা আছে যে আমরা আসলে অনেক কিছু জানি না আমাদের দেশে। আমরা টিচাররা থেকে শুরু করে স্টুডেন্টরা অনেক বিষয়ে কেমিস্ট্রির ব্যাপারে জানি না। তো এই জিনিসগুলো আমাদের আসলে জানা উচিত, কারণ আমেরিকাতে এখানে যে সাব টপিকগুলো পড়ানো হয় একই জিনিস আসলে ইন্ডিয়াতেও পড়ানো হয়। তো ইন্ডিয়াতে ওরা এই সমস্ত জিনিস হরহামেশাই পড়ে। তো পার্থক্য হচ্ছে শুধু ইন্ডিয়া উন্নত দেশ না, আর আমেরিকা হচ্ছে উন্নত দেশ। তো এখানে ফ্যাসিলিটিস বেশি, এখানে সিস্টেম অনেক ভালো, এখানকার পরিবেশ অনেক ভালো, যেটা আপনি হয়তো বা সাবকন্টিনেন্টে পাবেন না। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে এই ভিডিওগুলো দেখে যদি আমি কিছু নলেজ শেয়ার করতে পারি সবার সাথে, তাহলে আমাদের দেশের টিচার স্টুডেন্টরা অনেক উপকৃত হবে। তো এই জন্য আমার এটা একটা মানে উদ্দেশ্য আর কি। তো এবং আমি এটার চেষ্টা করব মাঝে মধ্যে কিছু ভিডিও আপলোড করার। তো আমার প্রথম যে পয়েন্টটা সেটা হলো যে ক্রিস্টাল ফিল্ড থিওরি এবং হচ্ছে মলিকুলার স্ট্রাকচার, জিওমেট্রি, এই সমস্ত জিনিসের ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট আজকে একটু দেওয়া, কিছুটা আইডিয়া যাতে আমরা পেতে পারি আর কি। তো আমি এখানে কিছু জিনিস হচ্ছে আম, এখানে টাচ করব। যেমন হচ্ছে একটা হলো পয়েন্ট গ্রুপ। সো পয়েন্ট গ্রুপ এই জিনিসটা আমি জাস্ট একটু এখানে আমি ধরার চেষ্টা করব আর কি। তো পয়েন্ট গ্রুপটা হচ্ছে আসলে অনেক বিশাল বড় একটা টপিক। এটা সহ আনুষঙ্গিক যা যা ক্যারেক্টার টেবলের যে অপারেটরগুলো আছে, এই অপারেটরগুলোর ব্যাপারে শিখতে আসলে প্রায় 3-4 মাস সময় লেগে যাবে। তো আসলে এই জিনিসটা এখন জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়া, আমাদের পয়েন্ট গ্রুপের ব্যাপারে এত কিছু জানার দরকার নাই। আমরা শুধু জাস্ট বেসিক জিনিসগুলো টাচ করব। তো আমি হচ্ছে বিশেষ করে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এর বিষয়ে একটু জোর দিতে চাচ্ছি। যেমন হচ্ছে আমাদের সবচেয়ে কমন যে আয়নটা সেটা হলো ফেরোসায়ানাইড বা ফেরিসায়ানাইড। তো আমি এখানে ফেরোসায়ানাইড নিয়ে কথা বলতেছি। তো ফেরোসায়ানাইডের যে স্ট্রাকচারটা আমরা জানি সেটা হলো কি অক্টাহেড্রাল। তো অক্টাহেড্রালের হচ্ছে এই পয়েন্ট গ্রুপ, এটাকে OH দিয়ে হচ্ছে নোটিফাই করা হয় আর কি। এখন এখানে আমরা সবসময় একটা কথা বলি, সেটা হলো যে ইজি এবং T2G থেকে হচ্ছে সবসময় স্প্লিটিং হইতে থাকে, যেখানে আমরা সবাই জানি যে ইজিতে কোন কোন অরবিটাল থাকে, সেটা হলো dx² - y² আর থাকে dz²। আর T2G আমরা বলি dxy, dyz এবং dzx। তো এখন কথা হচ্ছে যে ইজি সেট এবং T2G সেট, আমরা এটাকে সেট বলি বেসিক্যালি। তো এটা আসলে কোথা থেকে আসছে? অনেকে মনে করে জি দিয়ে হয়তো বা কোনো কিছু একটা নাম আছে, বা কোনো একটা শব্দ আছে, আসলে আছে। কিন্তু এটা বেসিক্যালি আসে কোথা থেকে? আমরা পয়েন্ট গ্রুপটা যদি একটু নোটিস করি, পয়েন্ট গ্রুপে আমরা দেখতে পাচ্ছি এই যে ইজি যে সেটটা, এই ইজিতে
পাশে আমরা যদি দেখি এখানে কোয়াড্রেটিক ফাংশনের মধ্যে আছে হচ্ছে এই এটা বেসিক্যালি আসলে এটা জি স্কোয়ার হবে, আর এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটার অর্থ হচ্ছে যে এই ইজি সেটটা হচ্ছে মানে বেসিক্যালি ডাইরেক্ট করে হচ্ছে ডিজি স্কোয়ার এবং ডিজি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুইটা অরবিটাল। তো ক্যারেক্টার টেবিল থেকে এই জিনিসটা পাওয়া যায়। এই ক্যারেক্টার টেবিলগুলো বছর পর বছর ধরে চলে আসতেছে ক্যারেক্টার টেবিলগুলো এস্টাবলিশ করা। এটা দেখে সবাই হচ্ছে বিভিন্ন মানে মলিকুলার স্ট্রাকচার, জিওমেট্রি বা অ্যাটমিক অরবিটাল এর কনফিগারেশন কীরকম হবে এগুলো সবাই বলে দেয় আর কি। তো এটা মানে ক্যারেক্টার টেবিল এস্টাবলিশড একটা জিনিস। তো এখানে ফাংশনে কোয়াড্রেটিক ফাংশনের মধ্যে লেখা আছে যে জি স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো দ্যাট মিনস এই ইজি সেটটা হচ্ছে ডিজি স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটালের জন্য। হ্যাঁ, আবার আমরা যদি এখানে একটু খেয়াল করি টি টু জি, টি টু জিতে বোঝাচ্ছে কি এক্স জি ওয়াই জি এক্স ওয়াই। তার মানে কি যে এখানে এমন কিছু অরবিটাল আছে যেটা এক্স জি বরাবর আছে, ওয়াই জি বরাবর আছে, এক্স ওয়াই বরাবর আছে। তো এগুলা কোন অরবিটাল? অবশ্যই ডি অরবিটাল। আমরা জানি যে ডি এক্স ওয়াই ওয়াই, ডি ওয়াই জি, ডি সি এক্স, এই তিনটা হচ্ছে দুই একটা মানে এই অ্যাক্সিস বরাবর থাকে আর কি, ইন বিটুইন দি অ্যাক্সিস থাকে। তো বেসিক্যালি যদি এখন কেউ মানে আমরা যদি জানতে চাই যে আসলে ইজিআই এবং টি টু জি কোথা থেকে আসছে, আমরা এক কথায় বলবো ক্যারেক্টার টেবল থেকে আসছে। এবং কিসের ক্যারেক্টার টেবল থেকে আসছে? অক্টাহিড্রাল ও এইচ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জানা উচিত আর কি। এগুলা আসলে অনেকেই জানে না। তো আমরা এখন জানলাম আর কি জিনিসটা। তো এই হচ্ছে ঘটনা। এখন আম, বিষয়টা হলো আরেকটা জিনিস, আমি এই প্রশ্নটা যখন আমি টিচার হিসেবে আহ, কাজ করছি তখন আমার এই প্রশ্নটা মাথার ভিতরে ছিল যে অক্টাহিড্রাল বা যাই হোক না কেন ক্রিস্টাল ফিল্ডের তো মানে যেটা হয় যে ডি অরবিটালের ইলেকট্রনও থাকে আবার লিগ্যান্ডের ইলেকট্রনও থাকে। তো লিগ্যান্ডের ইলেকট্রনগুলো তো শেয়ার হয়। আমরা সবাই জানি যে লিগ্যান্ড ইলেকট্রন শেয়ার করে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে, আমরা সবাই জানি এটা। তো এখন কথা হচ্ছে যে আমরা যখন ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং দেখাই, দেখানোর সময় আমরা লিগ্যান্ডের ইলেকট্রনগুলোকে তো বাদ দিয়ে দিই। তাহলে লিগ্যান্ডের ইলেকট্রনগুলো যায় কোথায়? আমরা তো বলি যে ডিডি ট্রানজিশন হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমার কোশ্চেন যেটা ছিল এটা আমি জানার চেষ্টা করছি, কিন্তু আমি দেশে থাকা অবস্থায় এটা জানার সুযোগ হয়নি আমার। আমি অনেক জায়গায় অনেকভাবে অনেকজনকে জিজ্ঞাসা করছি, এটা আসলে কেউ বলতে পারেনি যে লিগ্যান্ডের ইলেকট্রনগুলো আসলে কোথায় যায়। তো এই এক্সপ্লেনেশনটা আমরা হচ্ছে এখন এক্সপ্লেন করব। এই এক্সপ্লেনেশনটা আমরা দিব হচ্ছে লিগ্যান্ড ফিল্ড থিওরি দিয়ে। সো আমরা লিগ্যান্ড ফিল্ড থিওরি যেটা, সেইটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরির বাবা, মানে বাপ বলতে গেলে আর কি, সোজা বাংলায় যদি বলি। তো লিগ্যান্ড ফিল্ড থিওরিতে সব কিছুই কাভার করে। লিগ্যান্ড ফিল্ড থিওরির বেজ লাইন হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, দ্যাট মিনস এমও ডায়াগ্রাম। তো মলিকুলার অরবিটাল থিওরি হচ্ছে লিগ্যান্ড ফিল্ড থিওরির বেস লাইন। এবং লিগ্যান্ড ফিল্ড থিওরিতে কয়টা লিগ্যান্ড কয়টা ইলেকট্রন মানে পেয়ার করতেছে সব কিছুর ডিটেইলড ইনফরমেশন পাওয়া যায়। সো ক্রিস্টাল ফিল্ড থিওরির থেকে লিগ্যান্ড ফিল্ড থিওরি ফার ফার সুপিরিয়র। যেমন আমরা বলি যে হাইব্রিডাইজেশন পড়ানোর সময় আমরা বলি ভ্যালেন্স বন্ড থিওরি আছে, আবার ভেসপার থিওরি আছে। আমরা সবাই জানি ভেসপার থিওরি ভ্যালেন্স বন্ড থিওরির থেকে সুপিরিয়র। সো ঠিক এই ক্ষেত্রে লিগ্যান্ড ফিল্ড থিওরি ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে ফার ফার সুপিরিয়র, সব কিছু কভার করে এখানে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যারা মলিকুলার অরবিটাল থিওরি আমরা যারা জানি তারা এটা দেখলেই আমরা সবাই বুঝতে পারবো যে এখানে বেসিক্যালি কোন কোন অরবিটালগুলোকে দেখানো হচ্ছে। তো এখানে হচ্ছে 3D, 4S এবং 4P। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমাকে একটু কিছু জিনিস একটু ডিটেলসে যাইতে হবে, তাহলে সবাই একটু ভালো বুঝতে পারবে আর কি। যেমন হচ্ছে A1G, A1G তে আমরা দেখতে পাচ্ছি যে
এইটা এমন একটা ফাংশন যেটা এক্স ওয়াই জি তিনটে অ্যাক্সিস বরাবর থাকে। তো আমরা জানি এস অরবিটাল কিন্তু 3 ডাইমেনশনাল। সো এস অরবিটাল এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জি অ্যাক্সিস স্ফেরিক্যাল শেপ যেহেতু, তাই তিনটা অ্যাক্সিস বরাবরই সে থাকে। সো আমরা যদি বলি যে কোন ক্যারেক্টার টেবলের সেট দিয়ে, কোন সেট দিয়ে আমরা এস অরবিটালকে এক্সপ্রেস করতে পারি, এক কথায় বলবো আমরা কি এখানে A1G। ঠিক আছে, ঠিক তেমনি এভাবে ইজি দিয়ে বুঝাচ্ছি আমরা ডিজি স্কোয়ার ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার T2G দিয়ে আমরা বুঝাচ্ছি ডিএক্স ওয়াই ডিওয়াইজি ডিজিএক্স। তো এখানে অক্টাহিড্রালে T1U দিয়ে আমরা বুঝাচ্ছি কি এক্স ওয়াই জি। তার মানে কি একটা অরবিটাল শুধু এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই এবং জি বরাবর। তো আমরা এস আর ডি কভার করছি, তাহলে বাকি থাকে কোনটা? পি। সো তার মানে কি পি এক্স পি ওয়াই আর হচ্ছে পিজি। সো T1U সেট দিয়ে আমরা হচ্ছে এখানে ক্যারেক্টার টেবল থেকে পি এক্স পি ওয়াই পিজি এই তিনটাকে দেখাইতে পারি। তো ঠিক আমি এই জিনিসটাই এখানে লিখে রাখছি যাতে সবাই ভালো বুঝতে পারে। সো এখন হলো এখানে ইজি এবং T2G এই দুইটা সেট মিলে কাভার করছে ডি ডি মানে 5টা ডি অরবিটাল। আর A1G হচ্ছে 4s অরবিটাল, আর T1U হচ্ছে 4p অরবিটাল। আর ডান পাশে হচ্ছে লিগ্যান্ড 6টা সায়ানাইড আমি এখানে দেখাচ্ছি। তো এখানে লোন পেয়ার আছে। তো এখানে লেফট সাইডে হচ্ছে অ্যাটমিক অরবিটাল কিসের? আয়রনের। আর রাইট সাইডে কোনটা? লিগ্যান্ডের। তো এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমি 3D অরবিটালকে সবার নিচে রাখলাম কেন, 4s4p কে উপরে রাখলাম কেন? এটার পিছনে একটা এক্সপ্লেনেশন আছে, আমি আসলে সবকিছু বলতে গেলে অনেক সময় লাগবে। 3D অরবিটাল নিচে রাখার কারণ হচ্ছে 3D অরবিটাল এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, মানে ইলেকট্রনের ডেন্সিটি 3D-তে বেশি থাকে। তাই মানে অ্যাটমিক অরবিটালের আমি যদি হিসাব করি যে কোন অরবিটাল এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, 3D, সে কারণে 3D-কে নিচে রাখা হয়। হ্যাঁ, তো এরকম আরো অনেক ডিটেলড ইনফরমেশন আছে আর কি। আর আরো একটা কোশ্চেন অনেকে করতে পারে যে আমি এখানে সায়ানাইডকে একটু নিচের দিকে রাখছি কেন, আর আয়রনের অ্যাটমিক অরবিটালগুলোকে একটু উপরের দিকে রাখছি। হ্যাঁ, বেসিক্যালি কিন্তু আমি এখানে একটা জিনিস আসলে দেখাতে ভুলে গেছি। সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরিতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে উপর থেকে নিচের দিকে গেলে, নিচ থেকে উপরে গেলে কিন্তু এনার্জি বাড়তে থাকে। তো এনার্জি তাহলে এই লিগ্যান্ডগুলোর মানে কম আর এদের বেশি। সো এখানে একটা বিষয় হচ্ছে কি যে ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি, তার সেই অরবিটালগুলোর এনার্জির তুলনামূলক কম থাকে। মানে যে হায়ার ইলেকট্রোনেগেটিভ তার এনার্জিটা বেসিক্যালি সে মানে কম থাকে ইউজুয়ালি। তার কারণ যে ইলেকট্রোনেগেটিভ বেশি, তার ইলেকট্রন হচ্ছে পুল করার অ্যাবিলিটি বেশি থাকে, তাই তার এনার্জি লাগবে কম। জিনিসটা এরকম আর কি। আমি আহ, এটাই জানি, আমার জানার কিছু ঘাটতি আছে, তবে আমি যতদূর জানি যে ইলেকট্রোনেগেটিভিটি যার কম তাকে হচ্ছে মানে উপরের দিকে রাখা হয়, আর যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে আসলে নিচের দিকে থাকে। তো যাই হোক, এখন হচ্ছে এখানে আয়রনের অ্যাটমিক অরবিটাল আর লিগ্যান্ডের যে অ্যাটমিক অরবিটাল আছে, দুইটা মিলায়ে হলো আম, এখানে মলিকুলার অরবিটাল ফর্ম করছে। তো সবার নিচে আছে A1G, তারপরে T1U, ইজি, T2G। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমার এখান থেকে শুরু হইলো 3D অরবিটাল দিয়ে, মানে ইজি আর T2G দিয়ে শুরু হইলো, এরা উপরে কেন আর A1G T1U নিচে কেন? তো আম, এইটার এক্সপ্লেনেশন হচ্ছে যে ইজি এবং T2G যেহেতু এরা বন্ড ফর্ম করতেছে, সো এই ইজি আর T2G ডি অরবিটাল গুলো হচ্ছে বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করার কারণে ওরা রিপালশন ফেস করে। রিপালশন যখন ফেস করে তখন ওদের এনার্জি বাড়ে।
হ্যাঁ, আর T2G এবং EG এবং T2G, তো এখানে আম, এরা বন্ডিং অরবিটালের পাশাপাশি অ্যান্টি বন্ডিং অরবিটালও কিন্তু ফর্ম করছে। হ্যাঁ, সো এখানে হচ্ছে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং সবগুলো অরবিটাল হচ্ছে সিরিয়াল ওয়াইজ হচ্ছে ইলেকট্রনগুলো আগে ফিল আপ হইতে থাকবে। বিশেষ করে আমরা যদি একটু খেয়াল করি যে 3D অরবিটালের ইলেকট্রনগুলো কিন্তু ইজি আর T2G সেটের মধ্যেই বেসিক্যালি থাকে। আর এখানে একটা জিনিস হচ্ছে যে T2G যে সেটটা, এটা হচ্ছে আমরা দেখতেছি যে DXY DYZ DZX। এখন এখান থেকে সরি, এখান থেকে হচ্ছে ইজি যে সেটটা, ইজি সেটটাতে আছে হচ্ছে ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজি স্কোয়ার অরবিটাল, আর লিগ্যান্ডের দুইটা অরবিটাল। হ্যাঁ, তো এখানে বেসিক্যালি ইজি আর ইজি প্রাইম, সরি ইজি স্টার, এই দুইটা সেট করার আর তারা হচ্ছে ফর্ম করে একটা হলো বন্ডিং অরবিটাল আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তো এখানে হচ্ছে ইজি স্টার এবং T2G এই দুইটার হলো মাঝখানে একটা এনার্জি গ্যাপ আছে। হ্যাঁ, তো এই এনার্জি গ্যাপটাই হচ্ছে বেসিক্যালি এখানে আমাদের হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এর কাজ করবে। সো দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি যে ইজি এবং T2G এর মাঝখানে হলো ইলেকট্রনের ট্রানজিশন হবে। হ্যাঁ, এটা বেসিক্যালি ফেরোসায়ানাইডের জন্য ইজি স্টারে হচ্ছে ইজি স্টার থেকে T2G-তে আসে ইলেকট্রন। তো আলটিমেটলি জিনিসটা সেমই হয়। তবে অন্য ক্ষেত্রে অক্টাহিড্রালের যতগুলো কনফিগারেশন আছে সবগুলোতেই ইজি স্টার থেকে T2G-তেই ইলেকট্রনের ট্রানজিশন ইউজুয়ালি হয়ে থাকে। তো এই হচ্ছে ঘটনা। এখন আমরা দেখতে পাচ্ছি যে লিগ্যান্ডের ইলেকট্রনগুলো কোথায়। আমি ইয়েলো কালার দিয়ে লিগ্যান্ডের ইলেকট্রন পেয়ারগুলোকে আমি দেখাই দিছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1, তারপরে হচ্ছে 2, 3, 4, 5, 6, সো 6টা ইলেকট্রন পেয়ার মলিকুলার অরবিটালে বসে আছে। সো এখন যদি আমরা আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে বা কোনো স্টুডেন্ট যদি জানতে চায় যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এ তো ডি ট্রানজিশন হচ্ছে, তাহলে লিগ্যান্ডের ইলেকট্রনগুলো গেল কোথায়? এটা সহজ সোজা উত্তর হচ্ছে যে তারা হচ্ছে মলিকুলার অরবিটালে চলে যায়। হ্যাঁ, তারাও থাকে কিন্তু ডি অরবিটালে তারা থাকে না, তারা হচ্ছে মলিকুলার অরবিটাল অন্যগুলোতে থাকে। খুবই সহজ সোজা সাপটা উত্তর। এবং এই উত্তর খোঁজার জন্য আমাকে মানে আমি 2 বছর ধরে এই প্রশ্নের উত্তর আমি মানে খুঁজতেছিলাম আর কি। তো আল্লাহ এখন এমন ভাবে সবকিছু লিখে রাখছে যে আমেরিকায় এসে আমি পড়াশোনা করতে গিয়ে এটার উত্তর পাইলাম আর কি। তো এইটা হচ্ছে ঘটনা। আর জি এর মানে কি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইজি যেমন আছে ঠিক ইউ তেমন আছে। ইজি ইউ এগুলোর মানে কি? জি এবং ইউ এটার সহজ ভাষা হচ্ছে, জি তে আমরা যেটা বুঝি সেটা হলো গারাডা, এটা একটা জার্মান ওয়ার্ড। আর ইউতে আমরা বুঝি হচ্ছে আনগারাডা। তো গারাডা বলতে যেটা বোঝায় সেটা হলো সিমেট্রিক, এবং আনগারাডা বলতে যেটা আমরা বুঝাই সেটা হলো অ্যাসিমেট্রিক, যেটার ভিতরে সিমেট্রি নাই। তো এখন আমরা হচ্ছে যদি এক কথায় বলি যে জি সিমেট্রি মানে সিমেট্রি কখন দেখা যায়, আমরা যদি অরবিটাল গুলোর দিকে একটু তাকাই। যেমন হচ্ছে আমি জাস্ট এটা এটা যদি আমি বলি যে এটা হলো এক্স, এটা হচ্ছে ওয়াই, ডিএক্স ওয়াই। তো এরকম করে
অনেকে দেখায় বা অনেক অনেক সময় এরকম মানে ছবি থাকে যে এক পাশে ফাঁকা থাকে আর এক পাশে শেড থাকে। সরি। তো এ পাশে শেড আর এ পাশে ফাঁকা। এখন আমি যদি অরবিটালটার দিকে তাকাই, তাহলে আমি যদি এটাকে মাঝখান দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাবে যে দুই পাশে কিন্তু সিমেট্রি আছে। মানে এই অরবিটালটা আসলে আমি 2D ছবি আঁকাইছি, এটা 3D ছবি দেখলে বোঝা যাবে যে দুই পাশে একটা সিমেট্রি আছে। এই দুই দুই দিয়ে চারটা লোব থাকার কারণে একটা সিমেট্রি আছে ভেতরে। সো এই কারণে ডি অরবিটাল ডি অরবিটাল সবসময় থাকে কি জি সিমেট্রি, আর এফ অরবিটাল এটা থাকে হচ্ছে এফ আর হচ্ছে পি অরবিটাল। এফ আর পি অরবিটালের হচ্ছে ইউ সিমেট্রি। কেন? তার কারণ আমরা যদি দেখি, যেমন ধরলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা ধরলাম আমি পি এক্স। তো পি এক্স এর এক পাশে মাইনাস আর এক পাশে প্লাস ধরলাম আর কি। তো আমি ধরলাম এটা প্লাস আর এটা ধরলাম মাইনাস। সো এখানে যেটা মানে দেখা যায় সেটা হলো যে এক পাশে মাইনাস আর এক পাশে প্লাস, মানে দুইটা দুই ধরনের লোব আর কি। তো এখানে কিন্তু কোনো সিমেট্রি নাই। সিমেট্রি না থাকার কারণে হচ্ছে এটাকে আমরা ইউ বলি আর কি, ইউ সেট। হ্যাঁ, এটা সিমেট্রি ওয়ার্ডটা না বললেই ভালো। তো এইটা হচ্ছে ঘটনা। তো এফ আর পি অরবিটাল হচ্ছে সবসময় জি সিমেট্রি থাকবে, সরি ইউ সিমেট্রি থাকবে, আর ডি অরবিটাল হচ্ছে সবসময় জি সিমেট্রি থাকবে। তো এটা হচ্ছে একটা মানে বড় বিষয় যে জি আর ইউ কোথা থেকে আসে। এই জিনিসটা আসলে আমরা অনেকেই জানি না, সেই কারণে এটা আমরা হচ্ছে আহ, এখন জানলাম আর কি। তো ডি অরবিটাল এবং এস অরবিটাল আমি মেনশন করতে আমার মনে ছিল না। ডি আর এস অরবিটাল হচ্ছে জি সিমেট্রি, আর এফ আর পি অরবিটাল হচ্ছে ইউ সিমেট্রি। তো এই মোটামুটি আসলে বেসিক জিনিস যেগুলা আমরা আমাদের আসলে একটু জানা দরকার। তো আম, এখন আমি আসলে এটা খুব অল্প সময়ের জন্য আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি আর কি। তো যাতে আমরা এই জিনিসগুলো জানতে পারি। আম, আপাতত আশা করি যে বেসিক যে বিষয়টা এটা আমি মোটামুটি বুঝাইতে পারছি আর কি। আর এরপরে অন্য সময়ে আমি আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি মোটামুটি বেসিক এইটুকুই আসলে কভার করতে চাচ্ছিলাম। তো সবাই দোয়া করবেন যাতে আমি